সিজদায় আল্লাহকে ডাকা, হৃদয়ের কান্না যেখানে আকাশ ছুঁয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন দুনিয়ার কোনো সমস্যায় পড়ি, যখন কেউ আমাদের কথা বোঝে না, যখন বুকের ভিতরে কষ্ট চেপে ধরে, তখন কোথায় যাই আমরা? তখনই আমাদের মনে পড়ে সেই জায়গার কথা যেখানে চোখের পানিও কথা বলে আর মুখের শব্দ ছাড়াই উত্তর আসে। সেই জায়গা হলো সিজদা। সিজদা এই জায়গাটা কার সামনে? রাজাদের রাজা, মালিকুল মুলক আল্লাহ রব্বুল আলামিনের সামনে। তিনি বলেছেন, সিজদা করো আর নিকটবর্তী হও। দুনিয়ার কোনো রাজা আপনাকে কাছে টানবে না যদি আপনি কাঁদেন, কিন্তু আল্লাহ বলেন, তুমি কাঁদো, আমি শুনছি, তুমি বলো, আমি দিচ্ছি। সিজদা মানে শুধু নামাজের অংশ নয়, এটা আল্লাহর সামনে নিজের আত্মা রেখে দেওয়া। যখন আপনি সিজদায় যান, আপনি সবচেয়ে নিচে থাকেন, কিন্তু আপনার রূহ তখন সবচেয়ে উঁচুতে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, রাতের নিস্তবতায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, আপনি উঠে 2 রাকাত নামাজ পড়লেন, তারপর সিজদায় গিয়ে বললেন, হে আল্লাহ, আমি ভেঙে গেছি, তুমি ছাড়া কেউ বুঝে না আমাকে। তখন স্বয়ং আরশের মালিক জবাব দেন, ও আমার বান্দা, আমি তোর জন্যই অপেক্ষায় ছিলাম, এখন বল তোর প্রয়োজন কি? এই ভালোবাসার সম্পর্ক, এই নির্ভরতার জায়গা দুনিয়ার কোথাও নেই। তাই কষ্ট হন, সুখে হন, নিজের ভালোবাসার মানুষকে যেমন ডাকি তেমনই ডেকে বলুন, ইয়া আল্লাহ, আমি তোমাকেই চাই। সিজদায় আল্লাহকে ডাকুন, কারণ সে জায়গা যেখানে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, সেই জায়গা যেখানে অশ্রু ইবাদত হয়। আসুন আজ থেকেই প্রতিদিন অত্যন্ত একবার সিজদায় গিয়ে আল্লাহকে ডাকি।